আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরবি 29টি হরফ মাশু করব সহি শুদ্ধ করে। সবাই আমার সাথে সাথে বলবেন যাতে আপনাদেরও শুদ্ধ হয়। প্রথম আলিফ হরফ মাশু করব। আলিফ হরফ একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। আলিফ আলিফ আলিফ, ফার মতন করে বাতাস বের করে ফেলবেন। আলিফ আলিফ। এবার বা হরফ। বা হরফ স্বাভাবিক উচ্চারণ করতে হবে। বা 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 বা। এবার তা হরফ। তা হরফও স্বাভাবিক উচ্চারণ হবে। তা 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 তা। এবার সা হরফ। সা হরফও স্বাভাবিক উচ্চারণ হবে। সা সা সা। জিবার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করবেন। সা সা সা। এবার জিম হরফ মাশু করব। জিব্বার মধ্যকণ উপরে তালুর সাথে লাগবে, তারপর উপরে তালুর সাথে লাগিয়ে জিবা জিম হরফ উচ্চারণ হবে। জিম 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 জিম। এবার হা হরফ মাশু করব। হলকের মধ্যখান মানে গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে। হা 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 হা। এবার খ হরফ। হলকের শেষ খান থেকে উচ্চারণ মানে হলকের শেষ অংশ থেকে উচ্চারণ হবে, মানে গলার শেষ অংশ থেকে উচ্চারণ হবে। খ খ খ খ। এবার দাল হরফ। দাল হরফ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। দাল 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 দাল। এবার জাল হরফ। জাল হরফ উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেরকম সা হরফ উচ্চারণ করছি ওরকম জাল হরফ উচ্চারণ করতে হবে। জাল জাল জাল। 4 আলিফ পরিমাণ টানতে হবে। জাল। এবার র হরফ মাশু করব। র হরফ জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সাথে লেগে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগার পিঠ মানে জিহ্বার আগাটা হালকা একটু বেঁকা করে দিয়ে উচ্চারণ করবেন। র র র র র র। এবার জা হরফ মাশু করব। জা হরফের মাখরাজ জিহ্বার আগা নিচে দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ করতে হবে। যা একটা শব্দ করতে হবে। যা 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 যা। এবার সিন হরফ। সিন হরফও শব্দ করতে হবে, নয় উচ্চারণ হবে না। সিন সিন। সিন হরফের মাখরাজ জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সিন সিন। এবার শিন হরফ মাশু করব। শিন হরফ হলো যে মাখরাজ হলো জিহ্বার মধ্যখান তারপর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। শিন শিন। এটা শব্দ করতে হবে। শিন শিন শিন। এবার সদ হরফ মাশু করব। সদ হরফ জিহ্বার আগা নিচে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সদ সদ সদ। মোটা করতে হবে, মোটা হরফ। সদ সদ সদ। এবার দদ হরফ মাশু করব। দদ হরফ একটা মোটা হরফ। 29টি হরফের মধ্যে সবচেয়ে কঠিন হরফ হলো এই দদ। দদ হরফটি কঠিন। দদ হরফের মাখরাজ জিহ্বার পুরোটাই উপর দিকে তুলে দিবেন।
জিবার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জিবার এক সাইড মানে দুই দাঁতের উপরে দুই দাঁতের এক সাইড মানে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ব ব মোটা করবেন। ব ব ব দে ব দে ব ব দে ব ব দে। এবার ত হরফ মাস্য করবো। ত হরফ মোটা হবে। জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ করতে হবে। প প প মোটা করবেন, মুখ খুলবেন, তো স্বাভাবিক থাকবে মুখ। প প প প প স্বাভাবিক উচ্চারণ হবে। এবার জ হরফ মাস্য করবো। জ হরফ মোটা হবে। জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ করতে হবে। ও ও ও ও ও ও। এবার আইন হরফ মাস্য করব। হলকের মধ্যখান মানে গলার মধ্যখানে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আইন আইন আইন। এবার গইন হরফ মাস্য করব। হলকের শেষ অংশ থেকে উচ্চারণ হবে, মানে গলার শেষ অংশ থেকে উচ্চারণ হবে। অ গ গ একটা শব্দ, একটা গ গ যেরকম পানি রাখলে গলাতে এরকম শব্দ হয়, এরকম শব্দ করবেন। গ গ গ গইন গইন। 4 আলিফ পরিমাণ টানবেন। গইন গইন। এবার ফা হরফ মাস্য করব। ফা হরফ মাকরাস। নিচে ঠোঁটের পেট মানে নিচে ঠোঁটের পেটে মানে মধ্যখানে আপনার জিহ্বার মানে আমার দাঁতের আগাটা নিচে ঠোঁটের মধ্যখানে লাগাবেন। ফা একটা বাতাস বের করবেন। ফা 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 ফা। আগে একটা বাতাস বের করবেন। ফা। এবার কফ হরফ মাস্য করব। জিহ্বার গোড়া তারপর উপরে তারুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কফ 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 কফ। এবার কাফ হরফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মানে জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়াইয়া উচ্চারণ করতে হবে। কাফ হরফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কাফ কা কা কাফ 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 কাফ। এবার লাম হরফ। জিহ্বার আগা মানে সামনের মাড়ির সাথে লাগে উচ্চারণ করবেন, সামনে দাঁতের মাড়ির সাথে লাগে উচ্চারণ করবেন। মানে মানে দাঁতের মাড়ির সাথে লাগাবেন, যে সাইডে দুইটা দাঁত থাকবে, ওই দুই দাঁতের সাথে মা লাগবে। জিহ্বার জিহ্বার আগা সামনের দুই দাঁতের মানে মাড়ির সাথে লাগে উচ্চারণ করবেন। দাঁতের গোড়ার সাথে গোড়ার মাড়ির সাথে লাগে উচ্চারণ করবেন। লা লা লাম 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 লাম। এবার মিম হরফ মাস্য করব। মিম হরফ দুই ঠোঁট মিশিয়ে উচ্চারণ করবেন, ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারণ করবেন মিম হরফ। মি মি মিম 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 মিম। বা নুন হরফ। নুন হরফ উচ্চারণের সময় নুন হরফ জিহ্বার আগা তালুর সাথে লেগে উচ্চারণ করবেন। জিহ্বার আগা তারপর উপরে তালুর সাথে লেগে উচ্চারণ করবেন। নুন নুন নুন। এবার ওয়াও হরফ। ওয়াও হরফ জবরের ঠোঁটগুলো হবে জেরেও পেশেও ঠোঁটগুলো হবে। ওয়া হরফ ঠোঁট গুডুল করে উচ্চারণ করতে হবে। ওয়াও প্রথম গুডুল করে পরে আবার ঠোঁটটা মানে ঠোঁটটা মেলিয়ে পরে আবার গুডুল করে দেবেন। ওয়াও ওয়াও ওয়াও। হা হরফ। হা হরফ হলো হলকের শুরু হইতে উচ্চারণ হবে। হ্যাঁ 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 স্বাভাবিক উচ্চারণ হবে, কোনো চাপ না। হ্যাঁ হ্যাঁ। এবার হামজা হরফ মাস্য করব। হামজা হরফ হলকের শুরু হইতে কিন্তু শক্ত হবে। হামজা মানে যখন জবর জের পেশ হবে তখন এটা শক্ত হয়ে উচ্চারণ হবে। আর স্বাভাবিক
হামজাহ হামজাহ হামজাহ। ইয়া হরফ হলো মাখরাজ হলো জিহ্বার মধ্যখান তারপর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, মানে জিহ্বার মধ্যখান তালুর সাথে লাগাবেন। ইয়া 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 ইয়া, এটাও ইয়া একই।